বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম কলেজ চট্টগ্রামে অধ্যয়নরত ইসলামিক স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাম আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তোমাদের কোর্স পেপার ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, সাবজেক্ট কোড 24, 18, 11, দ্বাদশ অধ্যায় ইসলামী বীমা থেকে আমি আলোচ্য বিষয় ইসলামী বীমার ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বিষয়ের উপর আজকে আমি তোমাদের একটি অনলাইন ভিডিও ক্লাস নেব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে থাকো না কেন, আশা করি তোমরা তোমাদের পাঠ্যের সাথে তোমরা তোমাদের প্রত্যেকটি কোর্স পেপারের ধারাবাহিকভাবে ক্লাস চলছে। সংশ্লিষ্ট স্যারেরা ক্লাস নিচ্ছেন। ইতিপূর্বে আমি তোমাদের এই অধ্যায় থেকে ইসলামী বীমার বৈশিষ্ট্য নিয়ে একটি ক্লাস করেছি। গত 25 তারিখ তোমাদের একটি বিতর্ক হয়ে গেল, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2020 এবং ইসলামিক স্টাডিজের আয়োজনে একটি বিতর্ক প্রতিযোগিতা হয়ে গেছে। এই বিতর্ক প্রতিযোগিতায় আমি বিচারক হিসেবে ছিলাম। বিশেষ করে আজকে যে চতুর্থ বর্ষের যে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদেরই দুইজন বন্ধু ক্লাসমেট, মোহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ছিল পক্ষে এবং সরওয়ার উদ্দিন চৌধুরী বিপক্ষে। তোমরা ভালোই করেছো। এটাও তোমাদের ক্লাসের অংশ বিশেষ। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, আগামীতেও যে বিতর্ক অনুষ্ঠান হয় তোমরা অংশগ্রহণ করবে। অন্যরা এই বিতর্ক অনুষ্ঠানে দর্শক হিসাবে থাকবে। তোমাদের এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে, এটা শিক্ষার অংশ বিশেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইসলামী বীমার ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। মানুষের জীবনে অনিশ্চয়তা সবচেয়ে বড় সত্য। এই জন্যে মানুষ চায় জীবনের নিশ্চয়তা ও নিরাপত্তা বিধান করতে। তারই অংশবিশেষ বীমা ব্যবস্থায় ক্ষেত্রে কিছুটা হলেও নিরাপত্তা বিধান করতে পারে বলে বিশ্বাস বা আশা করা যায়। এক্ষেত্রে কিছুটা হলেও দিতে পারে পরিবার পরিজনের জন্য সচ্ছল ও নিরাপদ জীবনের প্রতিশ্রুতি। এই প্রসঙ্গে একটি হাদিস বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উত্তরাধিকারীদের নিঃস্ব, পরমুখাপেক্ষী ও অপর লোকদের উপর নির্ভরশীল করে রেখে যাওয়া অপেক্ষা তাদেরকে সচ্ছল, ধনী ও সম্পদশালী রেখে যাওয়া তোমাদের পক্ষে অনেক ভালো। আজকের এই আলোচনার বিষয়ের সাথে এই হাদিসের একটা যোগসূত্র রয়েছে, একটা ইঙ্গিত রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে মানুষ যা উপার্জন করবে তাই খেয়ে নিঃস্ব করে যাবে, তার রেখে যাওয়া ওয়ারিসদের জন্য কোনো চিন্তা করবে না, তাদেরকে সচ্ছল এবং সম্পদশালী ভালো অবস্থানে রেখে যাওয়ার চিন্তা থাকবে না, তা হয় না। সুতরাং হাদিসের এই ইঙ্গিত থেকে যে উত্তরাধিকারকে সচ্ছল ধনী এবং সম্পদশালী অবস্থায় রেখে যাওয়ার জন্য যেমন সম্পদ রাখতে হবে এবং তার নিজের জীবনে উপার্জিত সম্পদ বিনষ্ট না করে প্রয়োজনীয় খরচ করে তা রক্ষণাবেক্ষণ করে উত্তরাধিকারীদের জন্য রাখতে হবে। সুতরাং এই ক্ষেত্রে জীবন বীমা, ইসলামী ইন্স্যুরেন্স বা ইসলামী ইন্স্যুরেন্সের কোনো একটি বীমা তারও একটি ইঙ্গিত বহন করে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই মানুষের কয়েকটি যে পর্যায় এটা সবারই জীবনে আসে, যেমন বৃদ্ধ বয়স, বার্ধক্যে উপনীত হওয়া বা অবসরকালীন জীবনে কেউ যদি কোনো একটা পারিবারিক বীমা অথবা দুর্ঘটনা বীমা অথবা যৌথ বীমা অথবা মেয়াদি বীমা, যে কোনো একটি মেয়াদি বীমা অথবা পেনশন বীমা, যে কোনো একটি পলিসি হোল্ডার যদি হয়, তাহলে তার বার্ধক্যে উপনীত হলে অথবা অবসরকালীন সময়ে জীবনে সে এই সুযোগগুলো পেতে পারে। নগদ অর্থপ্রাপ্তির সুযোগ যদি কারো একটা পলিসি থাকে, সেই পলিসি যদি যথাযথভাবে পরিচালনা করে যায়, সেক্ষেত্রে তার এই বার্ধক্যে বা অবসরকালীন সময়ে সেই নগদ অর্থপ্রাপ্তির সুযোগ পায়। আজীবন পেনশন গ্রহণের ব্যবস্থা, কেউ যদি একটা পেনশন বীমা করে যায় এবং সেটা যদি পরিচালনা করে, তাহলে তার বার্ধক্যে সে পেনশন পাওয়ার একটা সুযোগ তার হবে। অথবা পেনশনের বীমার টাকা দিয়ে জমি, বাড়ি, ঘর দোয়ার এগুলো মেরামত করা, নির্মাণ করা। এখানে আরও সুযোগ হতে পারে, ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের সুযোগও মিলতে পারে। এটা একটা বীমার এটা একটা উপকারিতা বা বীমার করার যে গুরুত্ব সেটার একটা অংশ। অকাল মৃত্যুতে কেউ যদি জীবদ্দশায় তার ঝুঁকি বীমা করে থাকেন, সে অকাল মৃত্যুতে এই পলিসির দ্বারা পলিসির পুরো টাকা লাভসহ প্রাপ্তির সুযোগ থাকে, অথবা পরিবারের চাহিদা মোতাবেক সন্তানদের পড়ালেখা চালিয়ে নেওয়ার সুযোগ থাকবে, অথবা কেউ কারো কোনো কন্যা সন্তান রেখে গেলে তার বিয়ে শাদীর খরচ মেটানো। যদি তাকাফুল বা ইসলামী বীমায় কারো একটি পলিসি কেউ যদি করে এবং সেটা যদি চালিয়ে নেয় এবং তার এই অকাল মৃত্যুতে এই ধরনের সুযোগ তার পরিবার পেতে পারে, যেটা হাদিসেও পরমুখাপেক্ষী করে তার পরিবারকে, তার ওয়ারিশকে রেখে না যাওয়ার ব্যাপারে হাদিসে ইঙ্গিত রয়েছে। দৈবিক দুর্ঘটনা বা অক্ষমতার ক্ষেত্রে জরুরি প্রয়োজন মেটানোর জন্য নগদ টাকা, চিকিৎসাজনিত ব্যয় নির্বাহ খরচ, সাময়িক বেকারত্ব মোকাবেলায় সেই অর্থ কাজে আসবে। ব্যবসায়ের সুযোগ সৃষ্টি বা ব্যবসা প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য তার সেই পলিসি কাজে আসবে। যেমন এখানে দুর্ঘটনা বীমা, কেউ যদি ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী বীমার একটি পলিসি দুর্ঘটনা বীমা যদি কেউ করে, হতে পারে কারো সেই শিপিং ব্যবসা রয়েছে, দৈবিক কোনো কারণে যদি জাহাজ ডুবি ঘটে, তাহলে সেইটের বীমা পলিসি
বা সেই বিমা কোম্পানি তার পাশে এসে দাঁড়াবে এবং তার এই দুর্ঘটনা কারণে তার ব্যবসায়িক যে ক্ষতি হয়েছে সেই ব্যবসায়িক সুযোগটি গ্রহণ করতে পারে। কেউ যদি একটি পলিসি করে এবং সেটা চালিয়ে নেয়, তাহলে তার মেয়াদ উত্তীর্ণে যে টাকাটা পায় সেই চিকিৎসাজনিত ব্যয় নির্বাহ সুযোগ পাবে, অথবা সেই চিকিৎসা ইন্স্যুরেন্স যদি কেউ করে থাকে, তাহলে বড় ধরনের কোনো ক্ষতির ক্ষেত্রে সেই চিকিৎসার সেই সুযোগ, সেই খরচ, সেই ব্যয় নির্বাহ করতে পারবে। সাময়িক বেকারত্ব মোকাবেলা, মানুষ চাকরি করুক, ব্যবসা করুক অথবা অন্য কোনো যে কিছুই করুক না কেন, সেই মানুষের কোনো এক সময় কোনো কারণে বেকারত্ব আসতে পারে। এই সাময়িক বেকারত্ব মোকাবেলা করার জন্য তার যদি পলিসি থাকে, সেই তার কাজে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে একটি যারা ইন্স্যুরেন্স নিয়ে যারা কাজ করেন, যারা চিন্তা করেন, যারা গবেষণা করেন এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা একটি সুন্দর একটি উদাহরণ দিয়েছে। উদাহরণটা এরকম যে একটি ফলের বাগান বা ফল বৃক্ষের সাথে উদাহরণটা দিয়েছে। যেমন কেউ জীবদ্দশায় কেউ যদি ফল বৃক্ষ রোপণ করে এবং আর সেই যদি বলে এই বৃক্ষে যখন ফুল ফল আসবে এবং ফল দেবে তখন আমরা সবাই মিলে উপভোগ করব, আর যদি আমার জীবদ্দশায় এই ফুল ফল যদি না আসে বা ফল না দিলেও এই বৃক্ষগুলো, তাহলে তোমরা যারা ওয়ারিসেরা তোমরা ভোগ করবে। তাহলে এই কথাটা ওই ব্যক্তি তখনই বলতে পারে যখন সে যদি এই ধরনের দামি ফল বৃক্ষ রোপণ করে, আর ফল বৃক্ষ রোপণ না করে তার ওয়ারিসকে, তার পরিবারকে এরকম বলা যায় না বা বলতে পারে না, বলাটাও অনুচিত। তদ্রূপ কেউ জীবদ্দশায় কোনো একটি বিমা পলিসি জীবদ্দশায় কোনো বিমা পলিসির কোনো একটা যদি গ্রহণ করে বা কোনো একটা পলিসির যদি পলিসি হোল্ডার হয়, তাহলে সেও একটি ওই ফল বৃক্ষ রোপণের মতো। যদি তার জীবদ্দশায় সেটা মেয়াদ পূর্ণ হয়, মেয়াদ পূর্ণের পর সে একসাথে ওই পলিসির যে টাকাগুলো পাবে সেটা তার নিজের এবং পরিবারের জন্য কাজে লাগাতে পারবে, তার কাজে আসবে। আর ওই ব্যক্তির জীবদ্দশায় যদি সেটা মেয়াদ পূর্ণ না হয় এবং তার মৃত্যু যদি ঘটে, তাহলে তার পরিবার, তার জমানো সেই পলিসির টাকা তার পরিবার পাবে এবং সেই ওই ফল বৃক্ষে রোপণের মতো। সুতরাং এখান থেকে একটি বিষয় পরিষ্কার হলো যে ইসলামী ইন্স্যুরেন্সের যেটা শরীয়ত অ্যালাউ করে, যেটা সাধারণ বিমা সুদভিত্তিক বিনিয়োগ যাতে না হয় বা মাইসির বা জুয়ার আদলে না হয়, অথবা যেটা নাজায়েজ পর্যায়ে যদি না হয়, তাহলে যে কোনো একটা ইসলামী ইন্স্যুরেন্স, যেমন ফার্স্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি, ফারেস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি, এরকম অনেক ইসলামী ইন্স্যুরেন্স রয়েছে যেগুলো তাদের অ্যাডভাইজারি বোর্ডও রয়েছে এবং যাদের পরিচালনা সুদমুক্ত, জুয়ামুক্ত, প্রতারণামুক্ত, যেটা ইসলাম সম্মত, ওই ধরনের কোনো ইন্স্যুরেন্সে যদি কেউ পলিসি গ্রহণ করে, তাহলে তার জন্য সেই সুযোগটা জীবদ্দশায় অথবা নিজের মৃত্যুর পরে, তারই মৃত্যুর পরে তার পরিবার সেই সুযোগ পাবে। এবার আমরা আমাদের বিষয় যেটা আলোচনা, ধর্মীয় জীবনে ইসলামী বিমার গুরুত্ব। ধর্মীয় জীবনে ইসলামী বিমার গুরুত্ব অপরিসীম।
এক্ষেত্রে উল্লেখযোগ্য আমরা কয়েকটি ক্ষেত্র উল্লেখ করব। ইবাদত কবুলের মাধ্যম, এখানে হালাল জীবিকা উপার্জন ইসলামে একটি অন্যতম নির্দেশনা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু, তোমরা আহার করো, ভক্ষণ করো, মিম্মা ফিল আরদে, এই পৃথিবীতে বা জমিনে যা রয়েছে, হালালান তাইয়্যিবা, হালাল পবিত্র বস্তু। এই আয়াত থেকে স্পষ্ট হলো জমিনের মধ্যে যা আছে যে কোনোভাবে উপার্জন করলে উপার্জন হালাল হবে না এবং পৃথিবীর সব কিছু খাওয়া যাবে না। সুতরাং এখানে পবিত্র হালাল পবিত্র বস্তু আহরণ করতে হবে, উপার্জন করতে হবে এবং আহার করতে হবে। ঠিক অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। এখানে সরাসরি ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কুলু, তোমরা আহার করো, মিন তাইয়্যিবাত, পবিত্র রিজিক, হালাল রিজিক। তাহলে এই আয়াত দুটোর মাধ্যমে একটি কথা স্পষ্ট হলো, ইবাদত কবুলের মাধ্যম হলো প্রথম জীবিকা উপার্জন হালাল হতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে, নামাজ আদায় করা, রোজা রাখা এবং যতই ইবাদত করুক সব ইবাদত কবুল হওয়ার জন্য তার হালাল জীবিকা উপার্জন এবং খাওয়া বাধ্যতামূলক। হারাম খেয়ে ইবাদত করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং হারাম যে সমস্ত বিমা, সাধারণ বিমা, সুদভিত্তিক এবং সুদভিত্তিক উপার্জন এবং সুদভিত্তিক বিনিয়োগ এবং যেটা জুয়া বা প্রতারণার সাথে প্রতারণা রয়েছে, এইসব কোনো বিমায় যদি কেউ পলিসি হোল্ডার হয় তাহলে তার উপার্জন হালাল হবে না। সুতরাং এই যে আয়াত আমরা উল্লেখ করলাম সেই আয়াতের খিলাফ হবে। সুতরাং বিমাটা এমন একটি বিমা হবে যেটা সুদমুক্ত, প্রতারণামুক্ত এবং ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হতে হবে এবং সেই বিমায় যদি কেউ পলিসি হোল্ডার হয় এবং তার জন্য সেটা হালাল উপার্জনের অন্তর্ভুক্ত হয়। আর যদি তা না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথাই আমাদের স্মরণ রাখতে হবে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন বানাতা মিন সুহতিন ওয়া কুল্লু লাহামিন নাবাত মিন সুহতিন কানাতিন নার আওলা বিহি। যে গোশত হারাম থেকে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না। আবার যে সকল গোশত হারাম মাল খেয়ে বা হারাম মাল থেকে গঠিত তার জন্য দুজকেই শ্রেষ্ঠ স্থান। প্রিয় শিক্ষার্থী, এ হাদিসে কঠিন একটি ঘোষণা, এখানে একটি কঠিন বার্তা রয়েছে। হারাম উপার্জন এবং হারাম পথে উপার্জন খেয়ে শরীরে যে গোশত হবে, শরীর যে বৃদ্ধি হবে, শরীর যে গঠন হবে, এই হারাম খেয়ে গঠিত এই দেহ জান্নাতে যাবে না, এটা জাহান্নামের জন্য উপযোগী হবে। এটা জাহান্নামেই ওই দেহের জন্য শ্রেষ্ঠ স্থান হবে। সাবধান। বিনিয়োগের ক্ষেত্রে এবং বিমা পলিসি করার ক্ষেত্রে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে সেখানে তার উপার্জনটা হালাল কিনা। হালাল উপার্জনের নিশ্চয়তা বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা ফরজের পর আরেকটি ফরজ, অর্থাৎ ফরজ সমূহ আদায়ের পর। হালাল জীবিকা
তালাশ করাও একটি ফরজ। এই হাদিস থেকে মানুষ ব্যবসার মাধ্যমে উপার্জন করুক, চাকরির মাধ্যমে উপার্জন করুক, অথবা উৎপাদনের মাধ্যমে উপার্জন করুক, যে কোনো পথেই উপার্জন করুক না কেন, তাকে হালাল পথেই উপার্জন করতে হবে। এবং এটা একটা ফরজ। জীবিকা উপার্জন, হালাল জীবিকা উপার্জন, এটা অন্যান্য ফরজ কার্যাবলীর মতো একটা ফরজ কাজ। সুতরাং এই কসবুল হালাল, হালাল জীবিকা তালাশ করা, উপার্জন করা, এটাও একটি ফরজের ফরজ। সুতরাং এখানে কেউ যদি কোনো বিমাতে একটি পলিসি হোল্ডার হয় বা কোনো বিমাতে যদি বিনিয়োগ করতে চায়, বিমা পলিসি খুলতে চায়, তাহলে সাবধান, তাকে ইসলামী বিমা দেখে তাকে বেছে নিতে হবে। এবং সাথে সাথে শুধু ইসলাম নাম থাকলে হবে না, সেই অ্যাডভাইজারি বোর্ড আছে কিনা এবং তাদের কার্যক্রম শরিয়া ভিত্তিক পরিচালিত হয় কিনা এবং তাদের কথার সাথে তাদের কাজের মিল আছে কিনা এবং তাদের যে শেয়ার বিমা হোল্ডারদের অর্জিত বা গৃহীত টাকা তারা হালাল ভাবে বিনিয়োগ করে কিনা বা সুদমুক্ত রাস্তায় বিনিয়োগ করে কিনা, এসব দেখার বিষয় রয়েছে। কারণ আমরা সাধারণ বিমার ক্ষেত্রে যে সাধারণ বিমা ব্যবস্থায় সুদের লেনদেন বিদ্যমান, সুদি কারবারে বিনিয়োগ এবং জুয়ার উপাদান থাকার কারণে সেটা হারাম, সুতরাং অবৈধ। সুতরাং ইসলামী বিমা সুদভিত্তিক লেনদেন পরিহার অবশ্যই করতে হবে। মোদারাবা ও তাবারু নীতির উপর উপস্থিতির কারণে এতে অস্বচ্ছতা, অনিশ্চয়তা ও জুয়ার উপার্জন থাকতে পারবে না। এইসব কারণে ইসলামী বিমার আয় উপার্জন হালাল এবং গ্রহণযোগ্য হবে যদি সেটা সুদমুক্ত এবং সুদমুক্ত এবং জুয়ামুক্ত, প্রতারণামুক্ত হতে হবে। হালাল পদ্ধতিতে বিমাকরণ, ইসলামী বিমা বা তাকাফুল মুসলমানদেরকে হালাল পদ্ধতিতে বিমা করার জন্য সুযোগ প্রদান করেছে। সুতরাং ইসলামী বিমা পলিসি, আদর্শ পরিচালনা পদ্ধতি এবং কার্যক্রম সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া ভিত্তিক হতে হবে এবং শরিয়া ভিত্তিক পরিচালিত হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ইসলামী বিমা ব্যক্তিগত জীবনে গুরুত্ব, তাকাফুল বা ইসলামী বিমা ব্যক্তিকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রম। সুতরাং তাতে ব্যক্তির আর্থিক সমৃদ্ধি ঘটে, নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই বিমা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে বলে এর গুরুত্ব অনেক। তাই এর উল্লেখযোগ্য কয়েকটি দিক হল: সম্ভাব্য ঝুঁকি ও লোকসান প্রতিরোধক। ইসলামী বিমা সম্ভাব্য কোনো মানুষের জীবনে মানুষের সম্ভাব্য ঝুঁকি ও লোকসান প্রতিরোধক হবে। সঞ্চয় সৃষ্টি, দেখা যায় এই বিমার মাধ্যমে সঞ্চয় সৃষ্টি হয়। একবার কেউ বিমা পলিসিতে আবদ্ধ হলে তাকে অবশ্যই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সেই প্রিমিয়াম চালিয়ে দিতে হবে। ফলে অনেকটা বাধ্য হয়ে তার সঞ্চয় জমা দিতে হয় বা সঞ্চয় করতে হয়। সুতরাং এর ফলে একটা সঞ্চয় সৃষ্টি হয়। লাভজনক বিনিয়োগ, বিমা ব্যক্তির নিজস্ব সঞ্চয়। মেয়াদ পূর্তির পরে বা ক্ষতিগ্রস্ত হলে সে এককালীন হিসাব একটি মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে। সুতরাং এটি একটা লাভজনক বিনিয়োগ। যদি ইসলাম শরিয়া ভিত্তিক হয় এবং যেই বিমা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, সেখানে সঞ্চয় করলে এটা একটা লাভজনক বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। আর দেউলিয়াত্ব থেকে রক্ষা, কেউ যদি একটা পলিসি যদি করে রাখে, কারণ কোনো কারণে ব্যক্তি মারা গেলে অথবা তার ব্যবসায় দৈবিক
কোনো দুর্ঘটনার কবলে পড়লে বা বিপর্যস্ত হলে বিমা দাবির টাকা পরিশোধ করা হয়। ফলে মৃতের পরিবার সর্বশান্ত হয় না, অপরদিকে তার ব্যবসাও দেউলিয়ত্ব থেকে রেহাই পায়। এক্ষেত্রে যে কথাটি, একজন ব্যবসায়ী ব্যবসা করতেছে এবং যে কোনো সময় যে কোনো তার দুর্ঘটনা ঘটতে পারে, আকস্মিক কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে কেউ একটি গাড়ি কিনে রাস্তায় তার ব্যবসা হিসেবে গাড়ির ব্যবসা, অথবা কোনো একটা গাড়ি কিনে কেউ নিজেই গাড়ি চালিয়ে সে উপার্জন করে, তাহলে হতে পারে কোনো এক সময় যদি গাড়ি বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয় আর তার যদি সেই মোটরযান বিমা যদি করা থাকে, তাহলে তার দুর্ঘটনা কারণে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিমা তাকে সেই মোটর বিমা যে করেছে তার পাশে এসে দাঁড়াবে এবং সে তার ব্যবসা টিকে রাখার সুযোগ হবে। বৃদ্ধ বা শেষ বয়সের অবলম্বন, কেউ যদি পেনশন বিমা করে থাকে, তাহলে ওই মেয়াদ পূর্ণ হওয়ার পর বা মেয়াদ উত্তীর্ণ বিমার অর্থ পেলে তার নির্ভাবনাময় জীবন কাটাতে পারবে। অথবা তার পেনশন বিমা যদি কেউ করে থাকে, সঠিকভাবে যদি সে পরিচালনা করে, তাহলে শেষ বয়সে তার এটা একটা অবলম্বনের মাধ্যম হবে, স্বাবলম্বী করে তোলে। এই বিমা পরনির্ভরশীলতার অভিশাপ থেকে মানুষকে রক্ষা করে। সুতরাং ব্যক্তিগত জীবনে কেউ যদি কোনো ইসলামী বিমা যদি করে থাকে, তাহলে উপরে আমরা যা আলোচনা করলাম সেই সুযোগগুলি তার পাওয়ার সুযোগ থাকবে। এবার আমরা ইসলামী বিমার সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করছি। এই বিমায় স্বচ্ছ জীবনযাপন, সামাজিক নিরাপত্তা এবং জীবনমানের উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তার উল্লেখযোগ্য কয়েকটি আমরা আলোচনা করছি। 1. স্বচ্ছ জীবনযাপনের সুবিধা। সমাজবদ্ধ মানুষকে ইসলামী বিমা সঞ্চয়ী করে তোলে, আর সঞ্চয় মানুষের দুর্দিনের বন্ধু। এটা যে কোনো ক্ষেত্রে, মানুষ চাকরি জীবনও কেউ যদি চাকরি করে, তার যে কোনো বিপদ আপদের জন্য, তার দুর্দিনের জন্য, আকস্মিক কোনো দুর্ঘটনার জন্য তাকে কিছু সঞ্চয় করতে হয়। ওই সঞ্চয়গুলো তার তখন দুর্দিনের বন্ধু হিসেবে কাজ দেয়। ব্যবসা করুক, ব্যবসার ক্ষেত্রেও তার খাওয়া দাওয়া, তার ব্যবসার লাভ এবং ব্যবসা বৃদ্ধি এবং অন্যান্য ব্যবসার জন্য সংশ্লিষ্ট যত খরচ সেগুলো করবে এবং পাশাপাশি সেই কিছু সঞ্চয়ও করে যাবে। এই সঞ্চয় তার দুর্দিনের বন্ধু হিসেবে কাজ দেবে। এবং যে কোনো তাই স্বাভাবিক অবস্থায় মানুষ বিমার কল্যাণে যে কোনো খারাপ অবস্থায় এবং সচ্ছল জীবনযাপন করতে পারে। বিমার ক্ষতিপূরণের অর্থ অথবা মেয়াদ উত্তীর্ণ বিমার অর্থ তার সচ্ছলতা নিশ্চিত করতে পারে। সামাজিক নিরাপত্তা বিধান। বিমা সামাজিক নিরাপত্তা বিধান করে। কিভাবে? মানুষ সামাজিক জীব, তাই সমাজে কোনো রকম আর্থিক অসঙ্গতি, অনিয়ম ব্যক্তি ও সমাজের ক্ষতি বয়ে আনে। সুতরাং এই ধরনের কোনো বিমা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সে অব্যবস্থা নিরসন করে। তাই তো মেয়াদ উত্তীর্ণ বিমা, তহবিল অথবা ক্ষতিপূরণের অর্থ যদি কোনো ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে। এভাবে জীবনযাত্রার মান উন্নয়ন। বিমার মাধ্যমে ব্যক্তিগত ও গোষ্ঠীগত শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত ঝুঁকির বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদারকির ব্যবস্থা করা থাকে। ফলে সমষ্টিগতভাবে সামাজিক উন্নয়ন সাধিত হয়। তাহলে আমরা এই যে ইসলামী বিমা যে সামাজিক গুরুত্ব রাখে, এর উপর আমরা কয়েকটি
বিষয় উল্লেখ করলাম, কয়েকটি পয়েন্ট উল্লেখ করলাম। এবার আমরা ইসলামী বিমার অর্থনৈতিক গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, বিমা একটি অর্থনৈতিক কার্যক্রম, তাই স্বাভাবিক কারণে বিমার আর্থিক গুরুত্ব অপরিসীম। নিচে বিমার অর্থনৈতিক কয়েকটি গুরুত্ব তুলে ধরা হল। জাতীয় সঞ্চয় বৃদ্ধি, এটা স্বাভাবিক। কেউ যদি একটি বিমা পলিসি খুলে তাহলে তাকে নির্ধারিত সময়ে তার প্রিমিয়াম পরিশোধ করতে হয়। এইভাবে নির্দিষ্ট একটি মেয়াদ পর্যন্ত তাকে প্রিমিয়াম পরিশোধ করতে হয়। এইভাবে সেই নির্ধারিত সময় পর্যন্ত বা নির্ধারিত প্রিমিয়াম পলিসি যখন সেই নির্ধারিত প্রিমিয়াম যখন সে পরিশোধ করে তখন তার মোটা অঙ্কের একটি সঞ্চয় হয়ে যায়। এবং যেহেতু এই পলিসি মাঝপথে বা নির্ধারিত প্রিমিয়াম আদায় করা পর্যন্ত ভাঙা যায় না, টাকা উত্তোলন করা যায় না, তাতে করে একটি সঞ্চয় বৃদ্ধি পায় এবং সেই বীমা কোম্পানি তার সেই টাকা বা তার পলিসি হোল্ডারের টাকা সে তার কাঙ্ক্ষিত জায়গায় বিনিয়োগ করতে পারে। দ্বিতীয়ত, অর্থের নিরবিচ্ছিন্ন সরবরাহ। অর্থনীতি দেশের চালিকা শক্তি। যে দেশের অর্থনীতি যত বেশি উন্নত, সেই দেশের মানুষ তত বেশি ধনী এবং সেই দেশ তত বেশি উন্নত। সুতরাং দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইলে সে অর্থনৈতিক অবস্থা অব্যাহত রাখার জন্য প্রয়োজন অর্থের অবাধ সরবরাহ রাখতে হবে। তাই তো বিমা অর্থের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে থাকে। তৃতীয়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। এটা স্বাভাবিক। এই যে বিমা কোম্পানিগুলো, ফারিস ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের আরো পাশাপাশি অন্য পলিসি, তাদের অন্য ব্যবসা রয়েছে, যেমন ফারিস ইসলামী সিকিউরিটিস লিমিটেড, ফারিস্ট প্রপার্টিস। এইভাবে সাধারণ বিমার পাশাপাশি ইসলামী যেই বিমাগুলো রয়েছে সেই বিমাগুলোর কার্যক্রম এবং সেই বিমাগুলোর অনেক প্রতিষ্ঠান, অনেক কার্যক্রম পরিচালিত হয়। সুতরাং একটি বিমা কোম্পানি, তার অনেক কর্মী বাহিনী রয়েছে এবং সাথে সাথে যদি নতুন কোনো একটি উৎপাদনমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে অথবা তার মূল কোম্পানির পাশাপাশি আরো নতুন কিছু যদি প্রতিষ্ঠান গড়ে তোলে, তাদের সেখানেও কর্মী নিয়োগ করতে হয়। তাহলে একটি বিমা প্রতিষ্ঠান মানে অনেক ব্যক্তির কর্মসংস্থানের একটি ব্যবস্থা। আর নতুন কোনো প্রতিষ্ঠান যদি গড়ে তোলে তাহলে সেখানেও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়। সুতরাং এই বিমা পলিসি হোল্ডার হওয়া, বিমা পলিসিতে অন্তর্ভুক্ত হওয়া মানে এটা কর্মসংস্থানের একটা সুযোগ বৃদ্ধি করা। মূলধন গঠনে সহায়তা দান। বিমার মেয়াদী সঞ্চয় মূলত বিমা পলিসি হোল্ডারকে মূলধন গঠনে সহায়তা করে থাকে। অর্থাৎ বিমার মেয়াদ পূর্ণ হলে অথবা ক্ষতিপূরণের মতো কোনো ক্ষতি হলে একসাথে অনেক টাকা পাওয়া যায়। এই অর্থেই মূলধন হিসাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্যও নিয়োগ করা যেতে পারে। সুতরাং ইসলামী বিমায় একটি পলিসি হলো মানে এটা মূলধন গঠনে একটা সহায়ক। সুতরাং এটা অর্থনৈতিক গুরুত্ব। আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজতর করা। এটা সত্য যে ইসলামী বিমার বা যে কোনো বিমা আমদানি রপ্তানিতে নানা রকমের ঝুঁকি। তাই বিমা এই ঝুঁকি গ্রহণ করে বলে এক্সপোর্ট ইম্পোর্ট সহজতর হয়ে ওঠে। সুতরাং
মানুষ আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে যদি জড়িত হয়, তখন তার যদি ইন্স্যুরেন্স থাকে, তখন কোনো ঝুঁকির সম্মুখীন হলে বা কোনো ক্ষতিগ্রস্ত হলে তার এই ব্যবসার ক্ষেত্রে সেটা সহায়ক ভূমিকা পালন করে। 6, উদ্যোগ বৃদ্ধি, উদ্যোক্তা বৃদ্ধি। এই বীমা বিভিন্ন পর্যায়ে সঞ্চয় করার নিকট মেয়াদ শেষে বা ক্ষতিপূরণের মাধ্যমে প্রাক্ষলিত মোটামুটি মানের মূলধন গড়ে তুলে দেয়। সঞ্চয়কারীরা এই মূলধন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে, ফলে বৃদ্ধি পায় উদ্যোক্তাদের সংখ্যা। যে বীমা কোম্পানি রয়েছে, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের যত বেশি তাদের পলিসি হোল্ডার বাড়বে, তত বেশি তাদের মূলধন বৃদ্ধি পাবে, এবং এই মূলধন বৃদ্ধি পেলে তারা হালাল উপায়ে বিনিয়োগ করার সুযোগ বেশি পাবে। এবং যারা এই পলিসি হোল্ডার এবং তারাও এককালীন মেয়াদ উত্তীর্ণের পর এককালীন টাকা পেলেও তারাও সে উদ্যোক্তা হওয়ার সুযোগ হবে। এইভাবে দেশে উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং পরিশেষে একটি কথাই বলতে পারি, তাকাফুল বা ইসলামী বীমার ধর্মীয়, ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে করে দেশ, জাতি ও ব্যক্তির জীবনমান উন্নয়নে ও উন্নতিতে সীমাহীন অবদান রাখে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইসলামী বীমার ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। একটি কথাই আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে ইসলামী বীমা যা সাধারণ বীমার পাশাপাশি দেশে ইসলামী বীমা রয়েছে। সুতরাং কেউ এই ইসলামী বীমার পলিসি হোল্ডার হতে হলে তাকে প্রথমেই দেখে শুনে অগ্রসর হতে হবে। আর এই ইসলামী বীমা ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক আলোচনা থেকে আমরা যে বিষয়টি পরিষ্কার হলো, এটার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এই ইসলামী বীমার গুরুত্ব অপরিসীম, কারণ সাধারণ বীমার পাশাপাশি যেমন ইসলামী ব্যাংক ও ব্যাংকিং রয়েছে, এবং সাধারণ যে বীমা রয়েছে যেগুলো সুদভিত্তিক এবং সুদভিত্তিক বিনিয়োগ, তার পাশাপাশি ইসলামী বীমা আমরা ইসলামী বীমার ধর্মীয় দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেছি, সামাজিক গুরুত্ব নিয়েও আলোচনা করেছি, এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়েও আমরা আলোচনা করেছি। এতে স্পষ্ট হয়েছে যে ইসলামী বীমায় ধর্মীয় সামাজিক গুরুত্ব আছে, এবং দেখে শুনে সত্যিকার ভাবে যদি তারা এই সবকিছু শরিয়া ভিত্তিতে পরিচালিত হয় এবং শরিয়া অ্যাডভাইজারি বোর্ডের পরামর্শ অনুযায়ী পরিচালিত হয়, এবং কোনো প্রতারণা, ধোঁকাবাজি এবং সুদের কোনো প্রশ্রয় না নেয়, তাহলে সেটা জায়েজ এবং সেখানে পলিসি করা যায়। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং তোমরা সবাই সকালে সাবধানে থাকবে। সাথে সাথে তোমরা তোমাদের কার্যক্রম, তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেবে, এবং প্রত্যেকটি কোর্সের উপর ক্লাস চলছে, এবং সে ক্লাস এনজয় করবে। পাশাপাশি তোমাদের যে কার্যক্রমগুলো আছে, বিশেষ করে বিভাগ প্রতিযোগিতা, এগুলোতে অংশগ্রহণ করবে, এবং এগুলোতে দর্শক হিসাবে দেখবে। পরিশেষে তোমাদের জীবনের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।